তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির মাধ্যমে ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এসআই অফ স্কুল অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুলের 2024-এর নতুন রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটা নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। অলরেডি আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিওতে, মূলত পিএসসি রিলেটেড বেশ কিছু ভিডিওতে কিন্তু এই টপিকটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তাই আজকের ভিডিওটির মাধ্যমে এই টপিকটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে বা ইতিমধ্যে বিভিন্ন গ্রুপগুলো থেকে কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে এসআই অফ স্কুল অর্থাৎ আমাদের পিএসসির যে সাব ইন্সপেক্টর অফ স্কুলের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়, তো সেই রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশনটা নাকি এই মাসের মধ্যে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা কিন্তু অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, অনেক জায়গা থেকে আপডেট রয়েছে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ পিএসসিতে এই বিষয় নিয়ে কোনো অফিসিয়াল ডেটাবেস তৈরি হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। অনেকেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ঝঞ্ঝার মধ্যে রয়েছেন। এই বিষয়টা সম্পর্কিত সেরকম কোনো অথেন্টিক আপডেট অনেকেই কিন্তু পাচ্ছেন না। তাই সকলে আমাদেরকে বারবার একটা বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করে চলেছেন যে আদৌ কি এই মাসের মধ্যে এসআই অফ স্কুলের নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে পিএসসি? এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে। তো সেই টপিকটার উপরে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপাতত আমাদের পক্ষ থেকে পিএসসির কাছ থেকে যেটুকু ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয়েছে সেটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং ডিটেলসে আলোচনা করব। তো মেন বিষয়টা আপনাদেরকে বলে দিই যে একটা নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে গেলে অবশ্যই সেই নোটিফিকেশনটা প্রকাশের আগে ভ্যাকান্সি রিলেটেড একটা আলোচনা করতে হয়। তো সেই রিক্রুটমেন্টটা প্রকাশ করছে যে বোর্ড, সেই বোর্ডে কিন্তু সেই বিষয় নিয়ে ডিপার্টমেন্টাল মিটিং হয় এবং ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার পরে সেই রিক্রুটমেন্টের জন্য ডেটাবেস কালেক্ট করা হয় এবং ডেটাবেস কালেক্ট করে ভ্যাকান্সি রিলেটেড আপডেটটা দেখা হয়। তারপরে অর্থ মন্ত্রণালয় থেকে সেই রিক্রুটমেন্টের পারমিশন নিয়ে তারপরে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরে ক্যান্ডিডেটরা সেখানে অ্যাপ্লাই করে এবং পরবর্তীতে যা রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসিডিওর যা থাকে সেটা কিন্তু পালন করা হয়। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যা খবরাখবর রয়েছে, এখনও পর্যন্ত এসআই অফ স্কুল নিয়ে কিন্তু পিএসসিতে সেরকম কোনো আলোচনা বা ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি। সে কারণে ভ্যাকান্সির ব্যাপারটা এখনও পর্যন্ত পরিষ্কার করে কিন্তু জানানো সম্ভব হচ্ছে না। তো পিএসসির পক্ষ থেকে কিন্তু এই বিষয়ের উপরে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু সদর্থক বার্তা রয়েছে যে এই বছরের মধ্যে নোটিফিকেশন আসবে, তবে ঠিক এই মাসের নোটিফিকেশন প্রকাশিত হবে এরকম কোনো সদর্থক বার্তা পিএসসির পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি। তো সেটা আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত এখনও পর্যন্ত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এসআই অফ স্কুলের নতুন নিয়োগের নোটিফিকেশনটা এই মাসের মধ্যে প্রকাশিত হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা কিন্তু নেই। তবে যেহেতু আমরা বিশেষ সূত্রে এই বিষয়গুলোকে জানতে পারি বা বিশেষ সূত্রে এই বিষয় সম্পর্কিত আপডেটগুলো কালেক্ট করে থাকি, তো সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে আপডেট কোনো কারণবশত পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকছে। তো যদি কোনো কারণবশত আপডেটগুলো পরবর্তীতে পরিবর্তন করা হয় তাহলে আমরা সেই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো ইনফরমেশন পাই পরবর্তীতে তাহলে সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। তবে 90% সম্ভাবনা রয়েছে এই মাসের মধ্যে এসআই অফ স্কুলের নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না। পরিষ্কার করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই বিষয় নিয়ে পরবর্তীতে অবশ্যই কিন্তু আমরা নজরদারি রাখবো। নোটিফিকেশন এই মাসের মধ্যে প্রকাশিত না হলেও যেহেতু বলা হয়েছে এই বছরের মধ্যে নোটিশ আসবে, তো এই বছরের মধ্যে ঠিক কবে নাগাদ নোটিফিকেশন আসবে বা সেই নিয়ে কার্যক্রম কবে শুরু হবে সেই ব্যবস্থাগুলোর ওপর আমরা কিন্তু নজরদারি রাখবো এবং অবশ্যই সম্ভবত এই মাসের মধ্যে সেই রিলেটেড আবারও ডিটেলসে কিছু আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। তো যদি কারোর এই রিলেটেড কোনো কনফিউশন থাকে, এই রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে, এই রিক্রুটমেন্ট নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এটুকুই বলার ছিল। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের যাবতীয় নতুন রিক্রুটমেন্ট থেকে শুরু করে একদম ওল্ড পেন্ডিং রিক্রুটমেন্ট রিলেটেড যাবতীয় লেটেস্ট আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো অফিসিয়াল আপডেট নিয়ে।